ওয়েলকাম টু মাই কিচেন। আমি আজ রান্না করব মুগ ডালের মুড়ি ঘন্ট। তো দেখুন, হাফ বাটি মুগ ডাল নিয়েছি, আর এদিকে আদা জিরে পেস্ট করে নিয়েছি, ওইদিকে রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর মাছের মাথাটা আমি আগের দিন ভেজে রেখে দিয়েছিলাম। তো কড়াইয়ের ভিতরে মুগ ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু ভালোভাবে নেড়ে ভেজে নেব। ডাল থেকে যখন হালকা হালকা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো দেখুন, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ডালটা, দিয়ে আমি কিন্তু পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা এবার লাগিয়ে সিটি দিতে দিয়ে দেব। তো দেখুন, কিছুক্ষণ পর আমি নামিয়ে নিয়েছি প্রেসার কুকারটা। তো ডালটা দেখুন কত সুন্দর গলে গিয়েছে। এবার আমি কড়াইয়ের ভিতরে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথা দুটো আবারও একটু আমি ভেজে নেব তেলে। তো দেখুন, মাছের মাথা দুটো কিন্তু আমি দুই পিঠে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। ওই তেলেই আমি কিন্তু দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দেওয়ার পর কটা জিরে দিয়ে দিলাম 1 চামচ মতো। দেওয়ার পর জিরেটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিলাম জিরে আর আদা বাটা। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আবারও নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব রসুন আর পেঁয়াজের পেস্টটা। তো আবারও আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দেওয়া স্টার্ট হয়ে গেছে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর আপনারা কারা কারা মুগ ডালের মুড়ি ঘন্ট খেতে ভালোবাসেন কমেন্ট করে আমাকে জানাবেন। তো মাথা দুটো ওর ভিতরে দিয়ে আমি কিন্তু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, দিয়ে আমি আবারও একটু কষে নিলাম। নেওয়ার পর এবার কিন্তু আমি ডালটা দিয়ে দেব। তো দেখুন, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর খুন্তি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি ফুটতে দেব কিছুক্ষণ। তো ফুটতে দেওয়ার পর আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি একটু ফুটতে দেব 5 মিনিট মতো। তো 5 মিনিট দেখুন ফুটে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব একটা পাত্রে। আর এখানটায় কিন্তু অনেকটাই ডাল আছে, আমি ছোট পাত্রে নামিয়েছি। তো দেখুন, আমার নামানো হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে লাইক করে দেবেন।